আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। দেখতে 18 রমজান শেষ হয়ে গেল আজকে। রমজান মাস কার কেমন কাটলো? আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। আজকে বাড়ির দেশি মোরগ কাটলাম, কাটাকুটি হয়ে গেছে। এদিক থেকে আফিফের বাবা পেঁয়াজ রসুন কেটে নিছে, আর আমি গোশটা ধুয়ে নিলাম। আবারও অনেক দিন পরে একটু ভয়েস দিলাম। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। গোশটা ধোয়া হয়ে গেল। এদিক থেকে আফিফের বাবা আজকে গোশ রান্না করবে, তাই প্রথমে তেল দিয়ে কড়াইতে লবণ হলুদ মেখে আলুটা ভেজে নিল হালকা, আর আমি এদিক থেকে সবগুলো রেডি করে দিলাম। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ দিয়ে দিল কড়াইতে। এটাকে একটু ভেজে নিবে এখন। তারপরে দিয়ে দিল টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, এটাকে একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হবে। প্রথমে দিল জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এবারে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিবে। মশলাটা কষিয়ে গোশটাকেও দিয়ে দিল। দুটো এখন একসাথে কষিয়ে নিবে। আমার কথা ও ভিডিওর মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা কষিয়ে নিক। এই যে কষানো অনেকটাই হয়ে গেছে। আফিফের বাবার হাতের গোশ রান্না অনেক মজা, অনেক স্বাদ। পানি দিয়ে দেওয়া হয়েছে, পানিটাও ফুটে আসছে। এদিক থেকে আজকে শুক্রবার দিনে বাজারে গেছিল আফিফ আর আফিফের বাবা মিলে, তাই বাজার থেকে কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছে। চিচিঙ্গা, শসা, আর হলো আমার পছন্দের একটা শাক, সেটা হলো হাঁচি শাক। এই শাকটা আমার অনেক পছন্দের, তাই আজকে পেলো বাজারে, তাই নিয়ে আসলো। 2 আটি নাকি 20 টাকা নিছে।
এগুলো এখন বাছতে হবে। এই যে বাছাবুছি শেষ করলাম, এতগুলো শাক থেকে এই শাক বের করলাম। আর দিক থেকে আফিফের বাবারও গোশ রান্না শেষ হয়ে গেছে, শাক রান্না আর দেখানো হয়নি। আমার শাক রান্নাও হয়ে গেছে। এই যে আজকে শাক ভাজি করলাম, ছোট একটা আলু দিয়ে দিচ্ছি, তেতো হইলে আর তেতো লাগবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।